আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সামনে হাজির হয়েছি মেরি স্টোভ জব অ্যাপ্লিকেশন ফর্ম অথবা মেরি স্টোভ সিভি ফরম্যাট নিয়ে। এটি একটি রিকোয়েস্টের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেরি স্টোভের যে সিভি ফরম্যাটটি রয়েছে এটি আপনারা কোত্থেকে ডাউনলোড করবেন এবং সাথে কিভাবে ফিল আপ করবেন। অনেক জুনিয়র নার্স বোন এবং মিডওয়াইফ বোন রিকোয়েস্ট করেছিলেন এই সিভি ফরম্যাটটি কোত্থেকে ডাউনলোড করা যায় এবং সাথে কিভাবে ফিল আপ করবে তার যেন একটি টিউটোরিয়াল বানাই, সেই নিমিত্তেই এই ভিডিওটি। তো সবার প্রথমে আমরা দেখব এই সিভি ফরম্যাটটি আপনারা মেরি স্টোভের ওয়েবসাইটের কোড থেকে ডাউনলোড করবেন। সবার প্রথমে আপনাদের আসতে হবে এই ওয়েব লিঙ্কে। মেরি স্টোভের যে ওয়েবসাইটটি রয়েছে merystove.org.bd/join our team, এখানে আসলে আপনারা এই ইন্টারফেসটি পাবেন। এখানে আপনারা একদম নিচে চলে যাবেন। নিচে আসলে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। চাইলে আপনারা বিডি জবস অনলাইন থেকে আবেদন করতে পারবেন, অথবা চাইলে আপনারা তাদের যে মেরি স্টোভের যে মেইল আইডি রয়েছে তাদের মেইলে আপনাদের সিভি পাঠাতে পারবেন, সেটিরও ওয়ে আছে। চাইলে আপনারা ম্যানুয়ালি পাঠাতে পারবেন। আবেদনের সবগুলো ওয়ের মধ্যে সবচেয়ে বেশি ইফেক্টিভ ম্যানুয়ালি সিভি পাঠানো। তাদের নির্দিষ্ট ঠিকানায় আপনাদের সিভি সহ আনুষঙ্গিক যেসব ডকুমেন্টসগুলো আছে সবগুলো আপনারা পাঠিয়ে দিবেন খামে ভরে। তো নির্দিষ্ট সিভি ফরম্যাটে আবেদন করতে হবে। তাদের যে নির্দিষ্ট মেরি স্টোভের সিভি ফরম্যাট রয়েছে এই সিভি ফরম্যাটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। এই সিভি ফরম্যাটটি আপনারা ডাউনলোড করতে পারবেন এইখানে এসে ডাউনলোড জব অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলে আপনারা মেরি স্টোভের সিভি ফরম্যাটটি ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে মেরি স্টোভের সিভি ফরম্যাটটি। তো এবার আমরা দেখে নিব এটি কিভাবে পূরণ করবেন। সবার প্রথমে আপনাদের ফটো এখানে অ্যাটাচ করতে হবে। এরপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, পজিশন সোর্ট, এখানে আপনি কি পজিশনে আবেদন করছেন সেই পজিশনটি এখানে লিখবেন। সিনিয়র স্টাফ নার্স অথবা স্টাফ নার্স বা শুধু নার্স আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা লিখে দিবেন। ডেট অফ অ্যাপ্লিকেশন, আপনি যে তারিখে ফর্মটি ফিল আপ করছেন বা সিবির ফর্মটি ফিল আপ করছেন সেই তারিখটি এখানে উল্লেখ করবেন। পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে সবার প্রথমে আসবে নিজের নাম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন হাজব্যান্ড অথবা ওয়াইফের নাম। আপনার যদি কোনো চাইল্ড থেকে থাকে সেক্ষেত্রে চাইল্ডের সংখ্যা, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, ন্যাশনালিটি। মেরি স্টোভের সিভি ফরম্যাটে যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো আমাদের জেনারেল সিভিতেও ইনফরমেশনগুলো রয়েছে, শুধু একটু স্ট্রাকচারালি এই সিভি ফরম্যাটটি একটু আলাদা। তো আমরা দেখে নিই বাকি যে পয়েন্টগুলো রয়েছে। এরপরে রয়েছে সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, এখানে চেকবক্স রয়েছে, আপনারা চাইলে এই বৃত্তগুলো ভরাট করে দিতে পারেন অথবা চাইলে আপনারা টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। ব্লাড গ্রুপ রয়েছে, ব্লাড গ্রুপ লিখে দিবেন। এরপরে রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন, মেইলিং অ্যাড্রেস সাথে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটি সবার শেষে লিখে দিবেন। এর আগে আপনি আপনার বর্তমান ঠিকানা, ভিলেজ থেকে শুরু করে ডিস্ট্রিক্ট পর্যন্ত পুরোটা লিখে দিবেন। চেষ্টা করবেন পোস্ট কোড সহ লেখার জন্য। এরপরে রয়েছে সেল নাম্বার, হোমের জায়গায় আপনি আপনার বাবা মায়ের ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। পার্সোনালের জায়গায় আপনি আপনার নিজের ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার যদি দুটি ফোন নাম্বার থেকে থাকে আপনি দু জায়গায় দিয়ে দিতে পারেন। এরপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসের যে ঘরটি, এখানে আপনারা চাইলে মেইলিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটি একই দিতে পারেন, চাইলে আপনারা সেপারেট দিতে পারেন। আগের মতোই ফিল আপ করবেন ভিলেজ থেকে শুরু করে ডিস্ট্রিক্ট পর্যন্ত। এর পরের পার্টে রয়েছে হ্যাভ ইউ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর এনি জব উইথ মেরি স্টোভ, ইয়েস অর নো। যদি আপনি এর আগে মেরি স্টোভে আবেদন না করে থাকেন তাহলে নোর উপরে টিক চিহ্ন দিবেন, আর যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে ইয়েস এর উপর টিক চিহ্ন দিবেন। যদি ইয়েস হয় সেক্ষেত্রে আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। ডিড ইউ গেট এ কল ফর ইন্টারভিউ, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক চিহ্ন দিবেন, বা এখানে খালি ঘরের মধ্যে আপনি ইয়েস লিখবেন। এরপরে ডিড ইউ রিসিভ এনি জব অফার ফ্রম মেরি স্টোভ, যদি হয়ে থাকে তাহলে আপনি ইয়েসে টিক চিহ্ন দিবেন, অথবা এখানে খালি ঘরে আপনি লিখে দিবেন, বিস্তারিত লিখতে পারেন এক লাইনে। এরপরে হচ্ছে আর যদি নো হয়ে থাকে নোর ক্ষেত্রে নোর টিক চিহ্ন দিবেন, অথবা এখানে বিস্তারিত আপনি লিখে দিবেন এক লাইনের মধ্যে। এরপর ইফ নো ডু ইউ নো রিজন, এখানে আপনি হ্যাঁ না দিয়ে দিতে পারেন, আপনি কেন ইন্টারভিউতে কল পাননি বা আপনি কেন মেরি স্টোভে জব পাননি সেটি আপনি আপনার নিজের মতো করে এক লাইনে লিখে দিতে পারেন, অথবা আপনারা চাইলে লিখে দিতে পারেন আই ডোন্ট নো, আমি জানি না। এর পরের পার্টে রয়েছে এক্সপেরিয়েন্সের পার্ট। এখানে যে টাইটেলগুলো রয়েছে এই টাইটেলের নিচে নিচে আপনারা পূরণ করবেন। যেমন ডেটস এমপ্লয়েড, আপনি এখানে কতদিন কাজ করেছেন, যে অর্গানাইজেশনে কাজ করেছেন তার নাম লিখবেন, যে হসপিটালে কাজ করেছেন, লোকেশন কোথায় সেটি লিখবেন, আপনি কি পদে কাজ করেছেন বা পোস্ট নেম, সিনিয়র স্টাফ নার্স, নার্স অথবা মিডওয়াইফ, আপনি এখানে আপনার পোস্টের নাম উল্লেখ করে দিবেন। এরপর হচ্ছে জব রেসপন্সিবিলিটি, আপনারা সিরিয়াল ওয়াইজ 1 2 3 4 এভাবে আপনারা 4টা অথবা 5টা জব রেসপন্সিবিলিটি এখানে অ্যাড করতে পারেন। এরপর আপনি যদি একাধিক এক্সপিরিয়েন্স অ্যাড করতে চান সেক্ষেত্রে বি, সি এবং ডি পর্যন্ত রয়েছে, আপনি চাইলে 4টি এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করতে পারবেন, একাধিক এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আগের মতোই ডেটস এমপ্লয়ের জায়গায় আপনি কত দিন কাজ করেছেন বা কত বছর কাজ করেছেন সেটি উল্লেখ করবেন। এরপর অর্গানাইজেশন নেম, এখানে আপনি আপনার হসপিটালের নাম লিখে দিবেন, লোকেশন এবং রোল এগুলো আপনারা ফিল আপ করে দিবেন। জব রেসপন্সিবিলিটিগুলো সিরিয়াল ওয়াইজ আগের মতোই ফিল আপ করে দিবেন।
এরপরে যে পার্টটি রয়েছে এটি সামারি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে আপনাদের একাডেমিক যে কোয়ালিফিকেশনগুলো আছে বা একাডেমিক যে ডিগ্রিগুলো আছে এগুলো আপনারা ফিল আপ করবেন। সবার প্রথমে আসবে এসএসসি, এরপর আসবে এইচএসসি, এরপর আসবে ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং, এরপর আসবে আপনার জিপিএ অথবা সিজিপিএ, আপনি এখানে উল্লেখ করে দিবেন ডিগ্রি ওয়াইজ। এরপর আসবে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন উল্লেখ করবেন। নেম অফ দ্য ইনস্টিটিউশনের জায়গায় আপনি কোন কলেজ বা কোন স্কুল থেকে পাস করেছেন এগুলো বিস্তারিত লিখবেন। তার নিচে রয়েছে প্লিজ লিস্ট ইউর এরিয়া অফ হাইয়েস্ট প্রফিসিয়েন্সি অথবা এক্সপার্টিস অথবা এক্সপেরিয়েন্স অথবা স্কিল। এখানে আপনি আপনার সম্পর্কে বিস্তারিত লিখতে পারেন, যেমন একজন নার্স, সিনিয়র স্টাফ নার্স, তিনি ওটিতে এক্সপার্ট অথবা তিনি এনআইসিইউতে এক্সপার্ট ডিপার্টমেন্ট ওয়াইজ অথবা ইমার্জেন্সিতে কাজ করাতে তিনি এক্সপার্ট। এখানে আপনি বিস্তারিত লিখতে পারেন। এখানে চাইলে আপনারা আপনাদের কিছু রেসপন্সিবিলিটি এখানে লিখে দিতে পারেন, যেমন কেউ যদি ইমার্জেন্সিতে জব করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে 10 থেকে 12টা রেসপন্সিবিলিটি লিখে দিতে পারেন যে আপনি এই কাজগুলো পারেন বা এই কাজগুলো আপনি ডেইলি করেন। যারা মিডওয়াইফ রয়েছেন তারা তাদের এএনসি, পিএনসি বা আরও যেসব আনুষঙ্গিক যেসব কাজগুলো রয়েছে আপনারা বিস্তারিত এখানে লিখে দিতে পারেন। এরপরে রয়েছে ইউর প্রেজেন্ট মান্থলি স্যালারি অ্যান্ড আদার বেনিফিট। আপনি এখানে আপনার স্যালারিটি উল্লেখ করে দিতে পারেন, বেনিফিট উল্লেখ না করলেও আপনি স্যালারিটি উল্লেখ করে দিতে পারেন, যেমন আপনি 20,000 অথবা 22,000 টাকা বর্তমান যে জবটি করছেন সেই জবে আপনি স্যালারি পাচ্ছেন উল্লেখ করে দিতে পারেন। এরপরে রয়েছে এক্সপেক্টেড স্যালারি পার মান্থ টাকা, অর্থাৎ আপনি মেরিট স্টোপে এখন কত টাকা চাচ্ছেন স্যালারি হিসেবে আপনি এটি এখানে উল্লেখ করে দিবেন। এবং অ্যাভেলেবল স্টার্ট ডেট, অর্থাৎ আপনি কত তারিখ থেকে জবে জয়েন করতে পারবেন সেটিও আপনি এখানে উল্লেখ করে দিবেন। এরপর হাউ ডিড ইউ লার্ন অথবা হিয়ার অ্যাবাউট আওয়ার ভ্যাকেন্সি, অর্থাৎ আপনি এই সার্কুলারটি কিভাবে পেয়েছেন আপনি সার্কুলারে ক্লিক করে দিতে পারেন অথবা মেরিট স্টোপ ওয়েবসাইটে এখানে ক্লিক করে দিতে পারেন। ক্লিক বলতে আপনি এখানে চেকবক্স ফিল আপ করে দিবেন, বৃত্তগুলো ভরাট করে দিবেন অথবা এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। এরপরে রয়েছে ডু ইউ নো এনি ওয়ান পার্সোনালি অর ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ ওয়ার্ক ইন মেরিট স্টোপ। যদি থেকে থাকে আপনারা ইয়েস ফিল আপ করবেন, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নো ফিল আপ করবেন। যদি ইয়েস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ডিটেলস লিখে দিবেন, কোন পদে রয়েছে, আপনার পরিচিত যে লোকটি রয়েছে বা আত্মীয় রয়েছে সে কোন পদে রয়েছে বিস্তারিত এখানে লিখে দিবেন। এরপরে রয়েছে রেফারেন্সের পার্টি। জেনারেল সিভিতে আপনারা যেরকম রেফারেন্স অ্যাড করে থাকেন, যে ইনফরমেশনগুলো অ্যাড করে থাকেন সেম ইনফরমেশনগুলো আপনারা এখানে ফিল আপ করবেন। জেনারেল সিভিতে আপনাদের যে রেফারেন্সগুলো রয়েছে আপনারা চাইলে সেগুলো এখানে দিতে পারেন। সবার প্রথমে নাম, এরপরে কন্ট্যাক্ট ডিটেলস দিবেন, যদি ইমেল অ্যাড্রেস থেকে থাকে ইমেল অ্যাড্রেস উল্লেখ করে দিবেন, এরপরে ফোন নাম্বার দিয়ে দিবেন। এরপর ফাইনালি ডিক্লারেশন, এখানে আপনি আপনার নিজের নাম লিখে দিবেন এবং ডেট উল্লেখ করে দিবেন এবং ফাইনালি আপনার সিগনেচার দিয়ে দিবেন। এই হচ্ছে মেরিট স্টোপের যে সিবি ফরম্যাটটি রয়েছে, মেরিট স্টোপের সিবি ফরম্যাট ফিল আপ করার সম্পূর্ণ টিউটোরিয়াল। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।